সিঞ্চনি সিঞ্চনি কুম্ভীর সিঞ্চনি হোনা সিঞ্চনি সিঞ্চনি কুম্ভীর সিঞ্চনি আমার নাম তো আবেদুল কাদের জিলানি আমার নাম তো আবেদুল কাদের জিলানি জিলানি নাম কুম্ভীর যখন শুনিল বাগিল বাপ গিল কুম্ভীর বাগিল আমার বুজুর্গ হলার ভাই হল মাইবাজির চেষ্টা মেহনতে আওলাদ হল আপনার অলিবেন হোক সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী আপনার মাদ্রাসা যাইতে আপনার গোসল গেলাম শোন আমার বুজুর্গ হলার ভাই হল ও সময় আপনার কুম্ভীর আপনার দৌড়াই আইল আইয়া চাইছে জাফট মারতো ও সময় আব্দুল কাদের হইলা ও কুম্ভীর ইন তুমি খানো বেয়াদবি খোদ্দায় তুমি জানো না নে আমার নাম নইল আব্দুল কাদের জিলানী আমি আমার মায়ের পেটও থাকতে সময় 18 পারা কোরআন শরীফ মুখস্থ করছে আমার মার কোনোদিন তাজুদ মিস হইছে না আমার মার কোনোদিন তিলাওয়াত মিস হইছে না আমার মার কোনোদিন ইশরাকর নামাজ কজা হইছে না আমার মার কোনোদিন 4 নামাজ কজা হইছে না আমার মার কোনোদিন কোরআন তিলাওয়াত মিস হইছে না আমার মার কোনোদিন ফজরের নামাজ কজা হইছে না আমার মা আমারে কোনোদিন বিনা উজে কোনো খানি খাবাইছ না এনো খানা তুমি আয়া বেয়াদবি খোদ্দাও ও কথা কইয়া সোনার ময়না ঘর সোনার চান্দ হল আব্দুল কাদের জিলানী যেমনে কোদাম মাল্লাও আপনার কুম্ভীর আপনার দৌড়াইয়া বাগলো জোরে সুবহানাল্লাহ। সিঞ্চনি সিঞ্চনি কুম্ভীর সিঞ্চনি হোনা সিঞ্চনি সিঞ্চনি কুম্ভীর সিঞ্চনি আমার নাম তো আবেদুল কাদের জিলানী আমার নাম তো আবেদুল কাদের জিলানী জিলানী নাম কুম্ভীর যখন শুনিল বাগিল বাপ গিল কুম্ভীর বাগিল আব্দুল কাদের জিলানী আপনার দরিয়ার থেকে উঠে আইলা আয়া কইলা আম্মা জান আই তোমার আব্দুল কাদের মাইরি কুম্ভীরটে কুদাম মারি ঘুরাইছে জোরে সুবহানাল্লাহ। মা কইলা বাবা আব্দুল কাদের এটা তোমার কোনো হুরাকে নাই যা তোমার মার হুরাকে তোমার মায় কোনোদিন স্বামীর না ফরমানি করছে না তোমার মার কোনোদিন তোমার বিনা উজে কোনো খানি খাওয়াইছে না তোমার মা কোনোদিন বেফরদামি করছে না বাবা এটা তোমার হুরা কি নাই এটা তোমার মার হুরাকে জোরে সুবহানাল্লাহ। ও ভাই মা হলোর চেষ্টা মেহনতে আওলাদ হল আপনার অলিবেন জোরে হোক সুবহানাল্লাহ। জুরাই রহমত আমার বুজুর্গ হনার ভাই হল এর লাগে আমার ফরদান সে মা বই নহল নবী যে কইছেন আয়সা 1 নম্বরে যে ঘরে স্বামী স্ত্রী সিজিল নাই এই ঘরে আপনার রহমতের ফরিস্তা ইটা নাও আর স্বামী স্ত্রীর ঘরে যদি আপনার সিজিল থাকে নাও এই ঘরে আল্লাহ আপনার কোনো অলি হল দিতা নাও। 2 নম্বর নবী যে কইলা আয়সা যে বাড়ির মধ্যে আয়সা কুকুর থাকবো এই বাড়িতে রহমতের ফরিস্তা ইটা নাও। 3 নম্বরে আয়সা যে ঘরের মধ্যে জানদারের ফটো থাকবো এই বাড়িতে রহমতের ফরিস্তা ইটা না হোক নাউজুবিল্লাহ। মাত পূজা জাননি এর লাগে আমার মা বই নহল এর লাগে তো নবীজি আপনার ফাতেমারে কইলা ফাতেমা তুমি একটা কথা ইয়াদ রাখো মাই আটিয়া যাইতে সময় তোমার শরীরটাকে জান্নাতের কসব বারর মাই তোমার এনো আল্লাহ সালাম দেশন আল্লাহ তোমার বেস্তি বেটিন তোর সর্দার বানাইতা ফাতেমা একটা কথা ইয়াদ রাখিও মাই যদি আমার দামদর মন খান বেজার করিলাও আর এই অবস্থাত ফাতেমা তুমি মারা যাও আমি মুহাম্মদে তোমার জনজা করতাম নাই। এর লাগি নিশিনপুরের মা বই নকল ইয়াদ রাখিও যদি খাস্তা রাবিয়া বছরে বনে যাও যে রাবিয়া রে অবাই বতুল্লাহ আগুয়া আনিছে খুব সুবহানাল্লাহ। আমার প্রধান হচ্ছে মা বই নকল আপনারা তো নিশিনপুর কত হাজি হল হজ গেছন কিন্তু 1 জনে কইসন নি বিলে এবার হজ গেছি এবার বতুল্লাহ আগুয়া আনিছে এলাকাটায় রিহটা আপনারা নিশ্চিন্ত ঘুরা আসেনি থাকলে হোক কিন্তু মা বই নকল খেয়াল করে শুনবাম রাবিয়া বছরই আপনার যে বছর আপনার হজ গেলাম খালি জিদ্দাত যাওয়ার লগে লগে আল্লাহ বেতুল্লাহর অর্ডার হল্লা বেতুল্লাহ জলদি করে যাও বেতুল্লাহ জলদি করে যাও রাবিয়া ইয়াসন জিদ্দাত বেতুল্লাহ তুমি জলদি করে যাও আমার রাবিয়া রে অতি সত্তর গে আগুয়া নজরে সুবহানাল্লাহ।
স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে, স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে, স্ত্রীরে কান্দাইলে তুমি কানবে হাসরে। আকানন্দর সরকার দোয়ালং সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবায়ো বছর হাসান বছরে গেছন হজল গিয়া তো আপনার বাইতুল্লাহ শরীফ পাই না সজিদাত ফরিয়া সকর ফানে সাল্লাহ খান দিলার কইলা আল্লাহ আল্লাহর তো কতবার হজ আইছে আইয়া ও জায়গাত বাইতুল্লাহর ঘর খানতা পাইলাম রে মনে আল্লাহ বছর কিতার লাগে বাইতুল্লাহ খানতা পাই না হবাই সজিদাত ফরিয়া হাসান বছরে সকর ফানে সাল্লাহ আল্লাহ তাকে আপনার আওয়াজ আইলো হাসান বছরে তুমি জমিন থেকে মাথা উঠা আমার রাব্বিয়া ইতরা হজো রাব্বিয়া ইয়াসন জিদ্দাত বাইতুল্লাহ গেছন কি জিদ্দাত তাকি আপনার রাব্বিয়ার আগুয়া না কক সুবহানাল্লাহ। নিশ্চিন্ত ঘরের মা বইন হল যদিও খাস্তা রাবিয়া বছরই বনে যাও আর কোন কর্ম দিবন স্বামীর মন খান্তা বেজার করিলাও মা হল ইয়াদ রাখিও ব্যস্ত ভাইতা নাই ব্যস্তর গন্ধ ভাইতা নাই এর লাগি মা বইন হল ইয়াদ রাখিও যে ফাতেমায় হজরত আলী ঘরের মধ্যে মাত কাটাকাটি হয়ে গেছে আর হজরত আলী আপনার ঘর থেকে আপনার গোসা করি আপনার বারোয়া গেছন গিয়াও হবাই নবী যে হজরত নামাজ পড়িয়াও যে সময় আপনার ফাতেমার বাড়িতে গেছন ইনো গিয়া তখন খালি ফাতেমা খালে জিকির খতরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সময় নবী কইলা ফাতেমা আমার দামান হজরত আলী খান ও সময় ফাতেমা কইলাম বাজান আপনার দাম দিয়ে আমার উপরে গুসরা করি আপনার ঘর থাকি আপনার বাড়িয়া গেছন গে নবী যে কইলা ও ফাতেমা আমার দামান হজরত আলী কোন রাস্তা দিয়ে গেছন ও সময় ফাতেমা কইলাম বাজান ও রাস্তা দিয়ে আপনার দামান বাড়িয়া গেছন আমার বুজুর্গ হলার বাড়ি হল মা বইন হল ইয়াদ রাখিও নবীজি আপনার হজরত আলীরে আপনার খুজানেত বাড়ইলাও যাইবার আগে নবী যে ফাতেমারে কইলা ফাতেমা একটা কথা হনো মাই তোমার শরীর থেকে জন্নতর খুশবু বারর ফাতিমা তোমার এনু আল্লাহ সালাম দিছন আর এবার তুমি বেস্তি বেটিন তোর সর্দার হইতে ফাতিমা কিন্তু একটা কথা ফাতিমা তুমি ইয়াদ রাখিও যদি আমার দামান হজরত আলী তোমার উপরে বেজার থাকেন আর এই অবস্থাত ফাতিমা তুমি মরে যাও আমি মোহাম্মদে তোমার জনজা করতাম না হো সুবহানাল্লাহ। নিশ্চিন্ত ঘরের মা বইন হলো জাত হইয়া তার লাগি আপনার স্বামীর জাত আপনার নবীজি আপনার হজরত আলীরে আপনার খুঁজাই গেছন গিয়া বাইন হজরত আলী মসজিদের মধ্যে বসন বুজুর্গ হল আর বইয়া খালি হজরত আলী খালি জিকির খতরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে নবীজি আপনার হযরত আলীরে সালাম দেয়া হইলা আলী এ নবইয়া জিকির করলা হইতো নাই অতি সত্য তুমি বাড়ির মধ্যে আও আমার ফাতিমার উপরে তুমি বেজার এই অবস্থা যদি আমার ফাতিমা মারা যায় আমি মুহাম্মদে আমার ফাতিমার জনাজা করতাম নাই। সোনার ময়না কল সোনার চান দখল মা বইন হল নবীজি আপনার হজরত আলী রাতর মধ্যে দর্শন দরিয়া আপনার বাড়ির মধ্যে আপনার লইয়া আইলাও আইয়া কইলাও ফাতিমাও মাফ সবা মাফ দেওয়া মুমিনের সিফত আমার দাম দরকারে তুমি মাফ চাও আর হজরত আলীর কইলাও আলী আমার ফাতিমারে তুমি মাফ করিয়া দাও যদি ফাতিমার উপরে তুমি বেজার থাকো আর এই অবস্থাত ফাতিমার মৌত হয়ে যায় আমি মুহাম্মদের জনাজা করতাম না। হজরত আলী কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফাতিমারে মাফ করে দিলাম আল্লাহ আপনার ফাতিমারে মাফ করে দেখবা সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি সাহেব হল
এর লাগে আমার মা বইন হল কোনোদিন আপনারা স্বামীর না ফরমানি করবা না, স্বামীর না ফরমানি করবা না। মা হলোর চেষ্টা মেহনতে আওলাদ হল লিয়ন। রাবিয়া তো রায় রহমতুল্লাহ আলাইহির বাবা দেখলা রে এখন তো শাদি আমার হয়ে গেছে গিয়া, আর নবী যে কয়জন হালাল তিজারত করলে আপনার শহীদগুলোর লগে হাসর হইত। তাহলে আমার বুজুর্গ হলার বায়ু হল শাদি কয়েকদিন পরে আপনার 10,000 দিরহাম দিয়া বিবি জানতে কইলা, ও বিবি জান তোমার আমি আল্লাহর হাওলা করে যাই, আর নমাজের সময় নমাজ পড়িও, তিলাওয়াতের সময় তিলাওয়াত করিও। আমি বাইরে দেশে যাইয়ার গিয়া যদি আল্লাহ বাঁচাইয়া নয় আপনার লগে আমার দেখা হইব, জোরে হোক সুবহানাল্লাহ। শাদির আপনার 4-5 মাস পরে আপনার রাবিয়া তো রহমতুল্লাহ আলাইহির বাবা আপনার বাইরে দেশও আপনার খারবারও গেছেন, হোক সুবহানাল্লাহ। ও ভাই একদিন না 2 দিন নাই 18 বছর বাইরে দেশে রয়েছেন, জোরে হোক সুবহানাল্লাহ। ও যেন শাদির 6 মাস পরে গেছেন আমার বুজুর্গ হলার ভাই হল যাইতে সময় আপনার বিবিরে বেমার তৈয়া গেছেন। 3-4 মাসের রাবিয়া তো রহমতুল্লাহ আলাইহির গর্ভ তৈয়া গেছেন। আমার বুজুর্গ হলার ভাই হল বছর ফুটতে না ফুটতে আপনার রাবিয়া তো রহমতুল্লাহ আলাইহি তান মার ঘরে জন্ম লেছেন, জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বন্দে দেখলা রে আমার বালা কাপড় পিন্ধিবার দরকার নাই, আমার বালা কাপড় হরিবার দরকার নাই। আমার স্বামী তো গেছেন কি বিদেশ, আমার হুয়া কথার আলিম বানাইতাম। আলিম যদি বানাইলে বুজুর্গ হল মাই বাজি যদি ওহুদর ফাড় পরিমাণ গুণা থাকে আপনার ভাই যেই সময় মাই কিংবা বাজের খেউর খান্তা সামনে রাখিয়াও ও ভাই আল্লাহু আকবার কয়ে জনজান নিয়ত মান দিবা। নবী যে কইছেন ওমর আওলাদ হাফিজ কিংবা আলিম যদি আমার উম্মতর বেটা কিংবা বেটিয়ে তৈয়া যান আর মাই বাজির ওহুদর ফাড় পরিমাণ গুণা থাকে হাফিজ চাবে কিংবা মৌলানা যে সময় মাই কিংবা বাজের খেউর খান্তা সামনে রাখিয়া আল্লাহু আকবার কয়ে জনজান নিয়ত মান দিবা। ওমর ওহুদর ফাড় পরিমাণ গুণা থাকলে সারা গুণা আপনার জরিয়া জরাতে পড়ে যাইব, সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার বায়ু হল আল্লাহর বন্দের কথা মনে আইল রে আমার বালা কাপড় পিন্ধিবার দরকার নাই, আমার হুয়া গোতার আমি মুহাদ্দিস বানাইতাম, জোরে হোক সুবহানাল্লাহ। আর বাবাকে বাইরে দেশে কতদিন রইছেন? 18 বছর রইছেন, হোক সুবহানাল্লাহ। 18 বছর পরে বুজুর্গ হলার ভাই হল বাইরা দেশ থাকি আইসন। আইয়া যাই সময় মসজিদে নববীর মধ্যে হামাইছন, হামাই দেখুন এত সুন্দর মৌলানা কোরআন শরীফ তিলাওয়াত কতরা, জোরে হোক সুবহানাল্লাহ। অত সুন্দর কোরআন শরীফ তিলাওয়াত কতরাও আমার বুজুর্গ হলার ভাই হল এই মৌলানা তিলাওয়াত দেখিয়াও আল্লাহর বান্দা আপনার শকর ফানে শাসন খান্দিলার কইলা হায় রে হায়, যদি বাইরে দেশ না গিয়াও ওলা আমি বাড়ি থাকতাম আর ওলা ছেলে ভাই আর ফুয়াগো আলিম বানাইতাম, আমার দুনিয়াও কামিয়াব হইল নে আখিরাতও কামিয়াব হইল নে, হোক সুবহানাল্লাহ। ও ভাই মসজিদে আমাই আপনার নামাজ পড়ছন আর কোরআন শরীফ তিলাওয়াত হইছন, কোরআন শরীফ তিলাওয়াত নিয়াও আল্লাহর বান্দা যারা যারা খান্দি খান্দি আপনার বাড়ি তাইছন, হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল আর বড় বড় মসজিদ ও মেরাবেদি আপনার দরজা থাকে না নি মাতো না, খাসারি মসজিদ দর্শন না নি আপনার মেরাবেদি দরজা আছে না নি মাতো না। কিন্তু এই যে আপনার মসজিদে নববীর যে আপনার যে মৌলানা তিলাওয়াত করতাম এন তান ফুয়া তো আপনার বাপে দেখছন না তাই জানোই না। আমার বুজুর্গ হলার ভাই হল তাই তো মসজিদ থেকে বারোই আপনার সামনে দিয়ে ঘুরে ঘুরি আপনার বাড়িতে বাত লাগছন। আর রাবিয়া তো রহমতুল্লাহ আলাইহি আপনার মসজিদে নববীর থেকে আপনার ওদের মেরাবেদি যে দরজা ও দরজা ভাই আপনার বারোই আইসন। আইয়া তান আম্মা জানার লগে গরব হইয়া গফ কতরা, জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যাই সময় বাড়িতে আইসন আইয়া যাই সময় করো হামাইছন, হামাইয়া দেখুন আপনার বিবিয়ে জোয়ানের বেটার লগে গফ কতরা, জোরে হোক সুবহানাল্লাহ। ও হরিমান গরম হয়েছন তান বিবির বাদি বিলে গুটিগু বেগনা বেটার লগে গ ফোটায়, হ্যাঁ তোমার আমি ওতার লগে তুইয়া গেছিলাম নি ওলা গরম হইয়া আপনার হাউকি মারছন। আমার বুজুর্গ হলার ভাই হল ও সময় আল্লাহর বন্দে কইলা, ও স্বামী আজ একদিনে না 2 দিনে না আপনি 18 বছরে আইস, ও স্বামী আপনি সামান্য শরবত খাকুয়া এর বাদে আপনি সামান্য নাস্তা করবা আর সামান্য সময় আপনি আরাম করবা, এরপরে আমি কই মুই বেটাই গো করগো হোক সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মায় আপনার হুয়ার ইশারা দিয়ে বলছেন বাবা তুমি হ করে দিয়ে যাও গিয়া হক সুবহানাল্লাহ। ও আপনার স্বামীর আপনার খানিও দিছন, শরবত দিছন, আপনার খানিও দিছন, আল্লাহর বান্দা আপনার খাইয়া ঘুমাইছন। যে সময় মসজিদ আজান হয়েছে আল্লাহর বান্দে কইলা ও স্বামী এখন মসজিদ আজান হয়ে গেছে, আপনার যাক মসজিদের মধ্যে নামাজ খান পড়িয়া খোয়া। আল্লাহর বান্দা কইলা ও বিবি যান আইয়া যে জোয়ান বেটার লগে গফ পাইছিলাম ই সুগ্রা গফর গো তুমি আমার হও। আল্লাহর বান্দে কইলা ও স্বামী ইতা গফ ফরমু আসর নামাজের বাদে হোক সুবহানাল্লাহ। ডালির মজা মুরো থাকে না মাতো না মসজিদীয় কান্ডার অবুজের বালকের নাও ডুবিল তোমার। দেখো মৌলার খেল বান্ডা বান্ডা চলতা তৈয়া হৈরর ভিতরে তেল। সাগর হইতে উঠে দেও বাতাসের জোরে আবর হইয়া গোরে ফবনের বনে। আশিক হইয়া লও মাসুকের খবর বন্ধু নিদনিয়ার দোন। আমি নিভাই মরে মৌলা তোমার দর্শন। চাম্পানাকে সর ফুল ফুটে আরে আরে দারুণ ডেঙ্গুরার ফুল ফুটে নিশা খালের বেলু আকাশের ফুল। যে ভাইয়াছে রাজা হয়েছে হওয়া গন্ডগোল। দেখো মোলার খেল বান্ডা বান্ডা কিরা তৈয়া হৈরর ভিতরে তেল। দেখো না সুবহানাল্লাহ। সোনার ময়না হল সোনার চান্দ হল। রাবিয়াতুর রহমতুল্লাহ আলাইহির মা কইলা ও স্বামী আসরন নামাজের ঘরে গ ফরম আসরন নামাজের ঘরে পরিচয় দেব এগো বেগানা বেটাও না আমরা ঘরের বেটাও আসরন নামাজের ঘরে আপনার পরিচয় দেব হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আর বাড়ি হল ও তো আপনার গেছন কি আপনার আল্লাহর বান্দা গেছন মসজিদ নামাজ ও ভাই আসর নামাজ হরিয়াও আবার দেখুন ও মৌলানা বইয়া আপনার কোরআন শরীফ তিলাওয়াত কতরা জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চকর ফানে চারছন খান্দি খান্দি আপনার বাড়িতে আইসন আইয়া কইলা ও স্বামী আজ আসর নামাজও গিয়া পাইলাম অত সুন্দর এক মহাদিস আসর নামাজ হরেছন বিবেচান আর বইয়া আপনার কোরআন শরীফ তিলাওয়াত কতরাও তিলাওয়াত শুনতে খালি মজা লাগে খালি মজা লাগে জোরে কো সুবহানাল্লাহ। এর লাগে সোনার ময়না বলে ইয়াদ রাখিও ফজরন নামাজ পড়িয়াও ডেইলি ফজরন নামাজ পড়িয়াও। নবী যে কইছো নমর আমার উম্মতর বেটা কিংবা বেটিয়ে ফজরন নামাজ পড়িয়াও 7 বার সূরা ফাতিহা 7 বার সূরা ফাতিহা আলহামদু শরীফ পড়িয়াও। আমার উম্মতর বেটা কিংবা বেটিয়ে 7 বার আপনার সূরা ফাতিহা আলহামদু শরীফ পড়িয়াও। যদি আপনার ফজরন নামাজ পড়িয়াও সূরা ফাতিহা আলহামদু শরীফ 7 বার পড়িয়াও পানির মধ্যে হু দিয়া খান মত পর্যন্ত শরীর কোনো রোগে হয়তো না কো সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি সাহেব হল সূরা ফাতিহা আলহামদু শরীফ ওনারা মসজিদের ইমাম সাহেব আবু হরুননি ইয়া আল্লাহ গো বদলিছো না নি। সোনার ময়না হল কিয়ামত পর্যন্ত প্রত্যেক মসজিদের ইমাম হকলে পড়িবাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন জোরে কো সুবহানাল্লাহ। নবী কইছেন ওমর আমার উম্মতের বেটা কিংবা বেটিয়ে ফজরের নামাজ পড়িয়া যদি ডেইলি আপনার 7 বার সূরা ফাতিহা আলহামদু শরীফ পড়িয়া পানির মধ্যে হু দিয়া খান মত পর্যন্ত শরীর কোনো রোগে হয়তো না কো সুবহানাল্লাহ। এর বাদে নবী কইছেন ওমর আমার উম্মতের বেটা কিংবা বেটিয়ে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার পড়লে 1 কোরআন খতমের সওয়াব, 6 বার পড়লে 2 কোরআন খতমের সওয়াব, 9 বার পড়লে 3 কোরআন খতমের সওয়াব, 12 বার পড়লে 4 কোরআন খতমের সওয়াব, 15 বার পড়লে 5 কোরআন খতমের সওয়াব জোরে কো সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে জানি না আল্লাহ ডাকতে জানি না ডাকার মতনে ডাকিলে আল্লাহ কেমনে শোনেন না। আমার বুজুর্গ হনার ভাই হল সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার পড়লে আপনার 1 কোরআন খতমের সওয়াব হোক সুবহানাল্লাহ। রাবিয়াতুর রহমাতুল্লাহ আলাইহির বাবা মসজিদ নববী তাকি আইছন আয়া কইলা বিবি জান আমার দুনিয়া বরবাদ করছে আখিরাত বরবাদ করলাম। আজ মসজিদ নববীর মধ্যে দেখলাম অত সুন্দর এক মুহাদ্দিস জোহর নামাজ পড়ে তিলাওয়াত করলাম এখনো তুই আইছি আসর নামাজ পড়ে তিলাওয়াত করতাও। যদি আমি বাড়ি করে থাকিয়াও ওলা একটা ছেলে হইতাম আর কিংবা হাফিজ বানাইতাম কিংবা আলিম বানাইতাম আমার দুনিয়া কামিয়াব হইল নে আখিরাত কামিয়াব হইল নে হোক সুবহানাল্লাহ। ডালির মজা মরো নানি ও
ও আল্লাহর বন্দে কইলা ও স্বামী ইলা হাফিজ বানাইতে কত টাকা দরকার, ইলা মুহাদ্দিস বানাইতে কত টাকা দরকার। আল্লাহর বন্দা কইলা বিবি জান ইলা মুহাদ্দিস বানাইতে টাকা কতগু লাগবো, এর তুলনা জমিনে হইতো পারে না। হোক সুবহানাল্লাহ। মার চেষ্টা লিউছন নানি বুঝা জাননি। ও আল্লাহর বন্দা কই আল্লাহ আপনার ও আপনার স্ত্রী কইলা ও স্বামী আপনি খেয়াল করে হনো কোয়াও আপনি যেন আমার 3 মাসের বেমার তুইয়া গেছলাই। ও স্বামী আপনি যাওয়ার পরে 10 মাসের সময় আল্লাহ আমার গরো এক ছেলে দান করছেন। হোক সুবহানাল্লাহ। আপনি যেন আমার গরো আয়া গফ হয়েছলাই এগু আপনার বেগানা বেটা নাই হজেন মসজিদে নবীর মধ্যে জানে জো রক্ত হয়েছলাই আস রক্ত হয়েছলাই। এই মুহাদ্দিস এন রাবিয়াতুর রহমাতুল্লাহ আলাইহি এই নামরা ছেলে জুড়ে হোক সুবহানাল্লাহ। ও ভাই দৌড় দিয়ে আল্লাহর বান্দা আপনার মসজিদে নবীর মধ্যে গেছেন গিয়া আপনার 4 জন আঞ্জা করে ধরতাও। ও সময় তাই ও হরিমান কুদাম মারছন। আপনারা এখন যদি অন্য একজন তিলাওয়াত তখন বা নমাজও তখন হি বা জিকিরও তখন আর আস্তা হইয়া যদি একজনে খর থাকি আপনার টান মারন তে আপনার রাগ উঠবো না নেমাতো না। রাবিয়াতুর রহমতুল্লাহ আলাইহি ওলা আপনার গরম হইছন কুদাম মারি হইছন তোমার ওলা গরম হইয়া হইলে তুমি খুরগুর বাখান থাকি আইসো আমার অন্য ডিস্টার্ব দেরায় আমার তিলাওয়াত করতে দেরায় না ওলা কুদাম মারছন তাই তো তার বাপ পরিচিন্তা না কুদাম মারিয়া আপনার হরাইছন আর তাই মেরা বেদি আপনার বারোইয়া আপনার বাড়ি তাইছন আইয়া কই আম্মা জান হাই যাসন নামাজ পড়ি মাইজি তিলাওয়াত লাগছে আর খান তাকি এক বেটা গিয়ে আমার আঞ্জা করে দর্শন মাইজি কুদাম মারিয়া মসজিদ তাকে বার করে তৈ আইছে। লগে লগে মা কইলা ও বাবা এন গার কোনো বেটা নাই এই নইলে তোমার আব্বা জান তুমি আমি মায়ের পেটও থাকতে সময় তোমার বাবা গেছলা বিদেশ হালাল তিজারত করাত এই কোনো বারা মানুষ নাই এই তোমার আব্বা জান জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মসজিদে নববী থেকে গরো আইছন আইয়া দেখুন বুজুর্গ হলার ভাই হল ও মুহাদ্দিসে আর তার স্ত্রী গফ পত্রা জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আঞ্জা করে দর্শন দরিয়া রাবিয়াতুর রহমাতুল্লাহ আলাইহি দোগালের মধ্যে 2 চুমা দিলা দেয়া হইলা বাবা রে তোমার মায় আমারে জমিনও থাকতে সময় তোমার মায় আমারে জান্নাতুল ফেরদাউস লইয়া দিলেছেন জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগে নিশ্চিন্ত ঘুরার বাইয়াই নহল আওলাদ নেক একমাত্র মাই বাজির চেষ্টা মেহনতে আল্লাহর বন্দে চকর হনে চাল্লাও খান্দিলার কইলা ও স্বামী হজেন আপনি 10,000 দিরহম টাকা দিয়া গেছলাই আমি বালাখানির লগ লইছি নাও আমি বালা কাপড় পিন্ধিছি নাও আমি কোনো দয়দারও করছি নাও ও সারা টাকা করছি আপনার ঘরে মুহাদ্দিস বানাইছে জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগে বুজুর্গ হনার বাই হল হবেন ফেরার সময় আমি কইলাম তেতই বেগা হলো আর মানুষ বেগা হলো উড়ির বাইন গুড়ি তার জাহির বাইন মুড়িদ আমার বুজুর্গ হনার বাই হল ও মার বাজির চেষ্টা মেহনতে ওলাদ হল ও লিও নিতা মা আপনার চির সত্য না নেশাব হল ও আল্লাহর মন্দে হইলাম আপনার যেন 10,000 দিরহম আপনি আমরা দিয়া গেছলাম ও সারা টাকা আমি খরচিয়াম আপনার হওয়ার আমি মুহাদ্দিস বানাইছি হোক সুবহানাল্লাহ। এর লাগে বুজুর্গ হনার বাই হল আওলাদরে নেক বানাও নেক আওলাদ তুইয়া গেলে দুনিয়া তো সম্মান আখিরাত তো সম্মান কি জানো আমি কইতাম পারি আর না আপনারা এটা অঞ্চল ইমাম হকলের বেতন কত করে দেন এক 10-15 হাজার করি আপনারা নিশিনপুর দেন নি এটা অঞ্চল আঞ্চলিক হকুয়া 10-15 হাজার দেন নি আপনারা নিশিনপুর আঞ্চলিক মাতুন না। আমার বুজুর্গ হল 4,000 5,000 6,000 এর বা কিংবা 7,000 8,000 ওলা প্রত্যেক ইমাম হকলের বেতন দেন না নি হকুয়া না ইটা পয়সা দিয়ে আপনার কিলা চলতা বিলে জি না হুজুর ও দিন হইলে ইমামতি করুন আর গোয়ার দিন হইলে রাইত হইলে আপনার গোয়া চুরি করুন ইলা 1 তারিখ হট আপনার নিশুনপুর থাকলে হোকুয়া 1জন ইমাম পাইছিলেন মালিটু গোয়া গাছো তে 8,000 9,000 অত বরকত দল কিলা হজর নবীজির আশা সিদ্ধা খা কইছিলাম ও স্বামী একবার তাও দোয়া খানতে আপনি করো কোয়াও আপনার যে সব উম্মতে আপনার জমিনের দিনের খজমত করবা এটার আল্লাহ বেশ করে দন চামান দিতাম। ও সময় বুজুর্গ হলার পাই হল আয়সা কইলা ও স্বামী একবার তো আপনি দোয়া করিয়া যা কোয়াও আপনার যে উম্মতে দিনের খেজমত করবা এরারে বেশ করি আল্লাহ দন চামান দিতাও যেমনি আয়সা সিদ্ধা খা কইছন ও ভাই ও সময় নবীজি হাত উঠাইছন হাত উঠাই আপনার চকর পানি চাল্লাম খান দিলার কইলা আল্লাহ আয় আল্লাহ আমার যে সব উম্মতে দিনের খেজমত করবাও আল্লাহ তারে গরিব বানাইয়া রাখিও আল্লাহ তার মালর মধ্যে বেশ বরকত দিও
আল্লাহ তার জমিন ইজ্জতি বানাইও, আল্লাহ তার জমিন সম্মানী বানাইও, কম মালের মাঝে বেশ বরকত দিও, আল্লাহ তারে গরিব বানাইয়া রাখিও। সুবহানাল্লাহ। দোয়াই কান আশা সিদ্দিকার তাবে হইছে নি খোকা না, উল্টো হইছে না নি ভাই? আয়সা সিদ্দিকা বলা গরম হইছন, গরম হইয়া কইছন আতলামা ওইটা কোন সম্পদ দোয়া করতা, বুঝা গেছে মাইল লাগি গেছে। নবীজে কইলে আয়সা তুমি জান বেটিন তো হল মাতো মাতিও না, কেন বেটিন তোর মগজ হোম। এর লাগে আমার ভাই অন্তরে হইয়ার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করিও। ও যেন বেটিন তো যত আও কি আর জ্বালা জারিয়া লইয়া আমরা খাইয়ার, যদি বেটিন দিয়ে আমরা শাদি করি নিতা তার লগে মাথে মাথে তুতা করতাম, গুয়া গাছও বান্ধে খাফরাঙ্গি মরিচ লাগাইলাও নেই। নবীজে কইলা আয়সা হনো বেটিন তো সকল মাতিও না, বুঝতা নাই। আয়সা সিদ্দিকা কইলা ইয়া রাসূলুল্লাহ বুঝাইলে তো বুঝাইলাই মো। নবীজে কইলা আয়সা ইসলাম আপনার গরিব থাকি আইছে, আয়সা গরিবের কাছে দিন থাকবো। যদি আমার উম্মতর দন চামান বেশি হয়ে যায়, এগর মসজিদ বালা লাগতো না, মাদ্রাসা বালা লাগতো না। এর লাগে আয়সা একটা কথা ইয়াদ রাখিও, আমার যে উম্মতের দিনের খেদমত করবা ইতার সামান আপনার কম থাকবো, ইতার জমিন ইজ্জত সম্মান বেশি থাকবো, আর কম মালের মধ্যে বেশ বরকত থাকবো। সুবহানাল্লাহ। ওই ইমাম হলে আপনার 10,000 5,000 7,000 হইয়া প্রত্যেক ইমাম হলের পরিবার চলেন না মাতো না। যেন খাস স্পেশাল দোয়া জেলা আপনার আর মালিটুক অঞ্চল দাম 10 সামনে বান্ডা তাহলে খান দেননি মাতো না, দেননি ই তাহলে খান হাবুর সামনে দেননি। দেখবা দাম দর সামনে বান্ডা তাল একটা সাজাইয়া দেন, কারণ কিতা বলে দাম দর লগে খাস মায়া, স্পেশাল মায়া। কিন্তু অত সুন্দর তাল সাজাইয়া দেওয়ার বাদে ওরে বাবা দেখবা দামান বেটা জুম মারি বুয়ার তালো আতও দেন না। কিন্তু লোকে যারা বাইরেন যারা ওনার ইয়ার গেছেন একজনে আরো জনে, বা বউনান যারা গেছেন একজনে আরো জন দেখো বাইরে আজ তান খাইবার দিন না, তান শুরু আর আমরা শেষ, বরং সেটি হোস করো যা ফারল্লাহ। আমার বুজুর্গ হনার বাই হল এর লাগে তো নবীজে ফরমাইছেন আপনার মুমিনে আপনার খানি গুজাইতো নাই, মুমিনে আপনার দুনিয়া চাইতো নাই। আমার বুজুর্গ হনার বায়ু হল ও নবীজে কইছেন আশা আমার যে সব উম্মতের দিনের খেদমত করবা এরা সামান থাকবো কম, এরা সম্মান থাকবো বেশি, কম মালের মাঝে বেশ বরকত থাকবো। জেলা দেখুন জানি ফালকুন সজিতে আপনার ফান দাম হয়ে যায় না চাব হল, কিন্তু সকল 40,000 টাকা মাস্টরের করো সকল সময় ফান হইতে নাই। কিন্তু 5,000 6,000 টাকা দি যে ইমাম সাহেব ইমামতি হতরাম এন করো আন না হইলেও রাঙ্গা ফান হইবা হোক। সুবহানাল্লাহ। ঠেকা কমিন অত বরকত খান থাকি ধরল যেন নবীজি আল্লাহর কাছে খাস দোয়া করিয়া গেছেন, স্পেশাল দোয়া করিয়া গেছেন। এর লাগে বুজুর্গ হনার বাই হল আল্লাহ রসুলে ফরমাইছেন যেন আমার উম্মতের মধ্যে এরাই সবচেয়ে ভালো মানুষ, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবীজি কইছেন আয়েশা আমার উম্মতের মধ্যে এরাই সবচেয়ে ভালো মানুষ যারা কোরআন শরীফ পড়ায় না এবং পড়ে। এর লাগে বুজুর্গ হনার বায়ু হল অথবা চেঞ্জরে শিক্ষা দেখুয়া মায়া যদি বি সলাৎ নমাজান তাজা হত্যা নরনারীর লাগিয়া শিক্ষা করা ফল, যে শিক্ষার বিনিময় দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। যেহেতু আল্লাহ রাসূল ফরমাইছেন আর দুনিয়া মাজরাতুল্লাহ আখিরা, আল্লাহ রাসূল ফরমাইতা দুনিয়া আখিরাতের খেতর জায়গা। অন্য হাদিসে আল্লাহ রাসূল ফরমাইতা আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাত লিল কাফিরিন। আল্লাহ রাসূল ফরমাইছেন এই দুনিয়াটা এটা হলো মুমিনগুলোকে কদখানা জেলখানা। আমার বুজুর্গ হনার বায়ু হল আমরা গিয়া খবর ঘুমাইতাম এই দুনিয়াতে এসে না ঘুমাইবার লাগি, ইনওয়াইছে না দন সামান বানাইবার লাগিয়া। কিন্তু নবী যে কইছেন আমার উম্মতের দুনিয়া লাভিত্রে হারাইবা, বেজান ওয়াজ নসিহতন বা কিন্তু দুনিয়া ছাড়বা, কিন্তু দুনিয়া তারারে স্বার্থ নাই। জেলা বেজান আমরা ওয়াজ নসিহত শুনি, ইজতেমা যাই, তবলিগও যাই, তালিম শুনি, তফসির শুনি, এর বাদে আপনার জায়গা তাইনি না আইনা। আমার বুজুর্গ হনার বাই এখন নবী যে কইছেন ওলা খান দুনিয়া আপনার মানুষের ভিতরে হারাইব, ওয়াজ নসিহত শুনবা, দুনিয়া ছাড়বা, কিন্তু দুনিয়ায় তারা স্বার্থ না। জেলা দুই ভাই গেছলা শিকারও মাঘ মাসের দিন। এরে বড় ভাইয়ে আপনার হুরু ভাইয়ে গেছলা হরিণ শিকারও, হুরু ভাইয়ে দেখলো ওলা সুন্দর কমলে খান নালার খান্দাত পালাই। আর মাঘ মাস রাইত হইতে ঠান্ডা লাগে না রে মাতো না। ও হুরু ভাইয়ে বড় ভাইয়ে কইল ঠাকুরজি ও কমল খান লইয়াই। বড় ভাইয়ে কইল আচ্ছা কমল যদি হইতে যা লইয়াই দকে বদলা বদলি করে শেষ রায় তুরিমু। এরে কমল হইয়া গিয়া দর্শে বাল্লুকরে আঞ্জা করিয়া আধা ঘন্টা হয়ে গেল, কমল হয় না, মানুষও হয় না। বড় ভাই কইল হেই বেকুফর বেকুফ বেকুফর বেকুফ, কমল আনতে অত সময় লাগেনি রে। উঠে হইল বড় ভাই ই দুকার তুলিও না, কমলের লগ আমি আধা ঘন্টা আগে ছাড়িয়ে দিছি, কিন্তু কমলে আমারে ছাড়েন না।
নবীজি কৈছেন আমার উম্মতে দুনিয়ার ওলা ভিতরে হারাইব, ওয়াজ নসিহত শুনব, তফসির শুনব, কিন্তু দুনিয়ারে ছাড়ব, দুনিয়া তারে ছাড়তো নাই। আমার বুজুর্গ হল নবীজি কৈছেন ওমর আমার উম্মতের সারা দুনিয়া পেট ভরত নাই, একমাত্র আপনার 3.5 জায়গায় আপনার পেট ভরব। সুবহানাল্লাহ। নাই জানেলা নাই দরজা অন্ধকার কবর, নাই জানেলা নাই দরজা অন্ধকার কবর, ও মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর। আর কতদিন রইম আল্লাহ, আর কতদিন রইম আল্লাহ, মাটির বানাল ঘর ও সোনার কবুতর। আর কতদিন রইম আল্লাহ, মাটির বানাল ঘর, একতলা দোতলা ফাঁকার দলান ঘর, মৌলাবা নাইয়ার আসন মাটির তলে ঘর। শত শত রাজা বাদশাহ দুনিয়ার ওপর, সব কিছু ছাড়িয়া বাইরে মাটিতে বিস্তর। আর কতদিন রইমু আল্লাহ, আর কতদিন রইমু আল্লাহ, মাটির বানাল ঘর সোনার কবুতর। আর কতদিন রইমু আল্লাহ, মাটির বানাইল ঘর। আকা নামদার সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত। ও ভাই আমরা রাজান হয়ে গেছে, আক্কামত হয়ে গেছে, শুধু রয়েছে আলে একমাত্র জনজান নামাজ। ও মন কেমনে হয় তোর মরণ, না লইয়া আল্লাহ জিরি নাম কাটাইলা জীবন। আখেরি গোসলের মনা করাইবা যখন, খবর পাইয়া আসিবারে তোর আত্মীয় স্বজন। কান্দিয়া কান্দিয়া তারা ফিন্দাইবা কাফন, ও মনে কেমনে হয় তোর মরণ, না লইয়া আল্লাহ জিরি নাম কাটাইলাই জীবন। সোনার ময়না হল, সোনার চাঁদ হল, আমরা রাজান হয়ে গেছে, আক্কামত হয়ে গেছে, শুধু রয়েছে একমাত্র জনজান নামাজ। আল্লাহ তাআলা আমরা প্রত্যেকে কোয়া হুনার থাকি বেশি বেশি আমলের তৌফিক দে কোয়া সব হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গ হলার বাই হল রাইতো বেড়ায় 10:40 হয়ে গেছে গিয়া। আমার বুজুর্গ হলার বাই হল ভূমিকা নয় ইবাদত। আর আমরা হুরু থাকতে সময় দেখছি সারা রাত ওয়াজ আসলো। ও মসজিদে আমি হইলে একবার ওয়াজ করছি বেড়া রাত 12টা 12:30 পর্যন্ত। আমার বুজুর্গ হলার বাই হল। আর বর্তমানে তো আপনারা জানতেন আমরা মার হল দর হড্ডা নাই। আমার বুজুর্গ হলার বাই হল, এর লাগে আমি আর মাত্রাকে দিন জানলাম যে সব আলোচনা হয়েছে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা করতে করে খোয়া হুনার থাকি বেশ বেশ করে আমলের তৌফিক দেখো আসবে হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গ হলার বাই হল ইত অঞ্চলে তখনও কি আমাকে আওয়াজ পৌঁছার আমি সবরে দাবত পৌঁছাইয়া যাই। আর আমার বুজুর্গ হল যেত হরই না শোনারাম, মসজিদের ইমাম হলরে যেত হরই না শোনারাম, বেতন ঘন্টা বাড়াইয়া দিবার লাগে চেষ্টা করবা এক মাত। আর দ্বিতীয় মাত হইয়া থাকলো মসজিদের ইমাম টনটনি বদলিও না। ইমাম অকল টনটনি বদলিলে আপনার হুরুতার হরা নষ্ট হয়। একদিন মক্তব বন্ধ হইলে 40 দিন করে হরা নষ্ট হয়। মাত বুঝা জাননি, একদিন মক্তব বন্ধ থাকলে 40 দিন করে হরার বরকত কমি যায়। এর লাগে তো বারবাটে হুজুরে আমরা মসজিদ ওয়াজ কইলাম যে বেজান মেসাব হলাটিতে ভাইবারে বেটাইন, কিন্তু উপযুক্ত ইমাম পাওয়া যায় না। এর লাগে আমার মালিকটু করবাই তোর হইয়া যাই। আর আপনারা এটা অঞ্চল ইমাম হলরে যত ভালোই না আপনারা বেতন বাড়াইয়া দিবার লাগে চেষ্টা করবা এক মাত। আর দ্বিতীয় মাত এটা হলো মসজিদের ইমাম সাহেব একমাত্র তান কোনো অসুবিধায় ইমাম বিদায় লইলে লইতাম। যদি আপনার একজন আলিমে আপনার কষ্ট হইয়া যদি একজন ইমাম সাহেবে বদুয়া দিয়ে আপনার এই মহল্লার যান, তে এই বংশত আল্লাহ আলিম দিতা না। যদি এক আলিমর বদুয়া যদি এক হামসায়াত পড়ি যায়, আমার বুজুর্গ হল এই বংশত আল্লাহ কোনো ডাক্তার দিতা না, কোনো ইঞ্জিনিয়ার দিতা না, কোনো মাস্টার দিতা না, কোনো হাফিজ দিতা না। আমার বুজুর্গ হলার বায়ু হল এর লাগে প্রত্যেক মসজিদের ইমাম হল একমাত্র নিজের কোনো অসুবিধায় বিদায় লইলে লইতাম। আমার বুজুর্গ হলার বায়ু হল যাতে মহল্লার থেকে কষ্ট হইয়া যাইতা না। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা প্রত্যেকের আমলের তৌফিক দেখুয়াম। আমার মা বোন হল আপনারা এই মসজিদ আল্লাহর ফজলার করম কম দিন ভিতরে বহুত সুন্দর হয়েছে।
बहुत सुंदर হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ রাসূল ফরমাইছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাসূল ফরমাইতে যারা জমিন মসজিদ বানাইবা এর লাগি আল্লাহ তাআলা জান্নাতের মাঝে ও ভাই এক এক তাক বহিরাও এক এক তাক বসনাও এক এক তাক বড় হও আল্লাহ জান্নাতলে একটা ঘর বানাইয়া রাখবা আয়েশা কইলা ইয়া রাসূলুল্লাহ এখন হকলর দ্বারা তো মসজিদ বানাইয়া দেওয়া সম্ভব না নবী কইলা আয়েশা কেউ যদি এক টাকা দিয়ে মসজিদ সাহায্য করে তার লাগিও আল্লাহ জান্নাতের মাঝে এক ইত্তাক বসনাও এক ইত্তাক বহিরাও এক ইত্তাক বড় হও আল্লাহ তার লাগি জান্নাতলে একটা ঘর বানাইয়া রাখবা সুবহানাল্লাহ আপনারা মহল্লাত পরিবারও কম আলহামদুলিল্লাহ কম দিন করে ভিতরে মসজিদ বড় সুন্দর হয়েছে আর কিছু কাম কাজ বাকি রয়েছে ইনশাআল্লাহ আমার আগে যে আজিজ মৌলানারা তো আপনারা চান্দা দিছেন ইনশাআল্লাহ এখন আর আমি চান্দার কথা কইয়ান না আর যদি খেও দিতা চাইতে দিতা করবা যেহেতু আল্লাহ রাসূলে ফরমাইছেন আর সদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর নবী ফরমাইছেন ভাই হল ও ভাই আপনি পানি ফলাইলে আগুন নিভে যায় আওলাদে চান্দা দেওয়ার লগে লগে ও ভাই মাই বাজির খবর আগুন থাকলে জরাতে খবর আগুন নিভে যায় সুবহানাল্লাহ কত টাকা কত পয়সা মেডিকেলে যায় আল্লাহর ঘরে দান করিলে বেশি পাওয়া যায় চান্দা দান করলে মুসলমান দুনিয়া এবং আখিরাতে পাইবে সম্মান মসজিদ মাদ্রাসা হলো বেহেশতের বাগান চান্দা দান করলে মুসলমান দুনিয়া এবং আখিরাতে পাইবে সম্মান ও ভাই মাই কিংবা বাজি মরে গেছুন আর মাই বাজির খবরের মধ্যে আপনার দুজখর আগুন ধরে লাইছে আওলাদে যেই সময় মসজিদ চান্দা দিয়াও ও ভাই চকুর পানি ফলাইয়াও যেই সময় আওলাদে হাত উঠাইয়া কইবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরাও ওকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরাও আল্লাহ রাসূল ফরমাইছেন ভাই হল আওলাদে চান্দা দিয়ে যেই সময় হাত উঠাইয়া চকুর পানি ছাড়বাও আমার বুজুর্গ হলার ভাই হল মাই বাজির খবর আগুন থাকলে আগুন জোরাতে নিভে যায় সুবহানাল্লাহ এর লাগে যদি কেউ চান্দা দিবার খেয়াল থাকে আপনারা দিতা করবা নবী ফরমাইছেন মাহফিলের শেষে আপনার দোয়া কবুল হয় মাশাআল্লাহ আমার ও মসজিদের ইমাম আপনারা আব্দুল কাদের সাহেব নারে তাকবীর তোরা হব দানিয়া একটা উমরে তকবির দে ওখানে রাইত করে বাজে তা বড় দূরই যার আর খানটাকে বড় বাম্পার মাইকও আনছো মাত বুঝা জাননি তা আওয়াজ বেজান দূরই যার যদি কিছু তকবির উকবির শুনুন না তো কইবাই তা বোবানি ফুরুল মূল্য হিসাবে মনে কর টান টান খামে 1 লাখ মনে কর মাইক ফোর দিতরা বদগুমান করবা মাত বুঝা জাননি তোরা বড় করে কও আল্লাহু আকবার আল্লাহ বড় নারে তাকবীর নারে তাকবীর হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব 1000 টাকা ও মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব 1000 টাকা চাঁদা দাতাগণ এক না হইলে দুই হয় না আমার শোনা হল মাহফিলের শেষে আপনার দোয়া কবুল হয় এর লাগে ইমাম সাহেব দিছ না যদি খেয়ে দেনওয়ালা তখন আয়া হোক আমি মুক্তসর শেষ দোয়া করিলেই আমার মতিউর রহমান সাহেব আরো 100 টাকা দিছ নারে তাকবীর মতিউর রহমান ভাই 100 টাকা মতিউর রহমান ভাই 100 টাকা আল্লাহ মতিউর রহমান ভাই 100 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তান মার খানদান বাবার খানদান রে মাফ করিয়া দেও দিয়া দন চামন কারিয়া নিতে কতক্ষণ নদীর পার বাঙ্গে সে পার করে সেই তো নদীর খেলাও সকাল বেলা দনের তৈ ফকির সন্ধ্যা বেলাও দান করিলে দন কমে না নেকির পাল্লা হয় বাড়ি আল্লাহর ঘরে দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি কত টাকা কত পয়সা কেস মামলা যায় আল্লাহর ঘরে দান করিলে বেশি পাওয়া যায় কত টাকা কত পয়সা মেডিকেলে যায় আল্লাহর ঘরে দান করিলে বেশি পাওয়া যায় দিয়া দনে চায় মন কারিয়া নিতে কতক্ষণ সোনার ময়না হল সোনা চান্দ হল নবীজি ফরমাইছেন আওলাদে চান্দা দেওয়ার লগে লগে মাই বাজির খবর আগুন থাকলে তাহলে পানি ফলাইলে আগুন নিভে যায় ওলা আওলাদে চান্দা দেওয়ার লগে লগে অবাই মাই বাজির খবর আগুন থাকলে জোরাত আগুন নিভে যাইবে সুবহানাল্লাহ সূর্য গেলে সূর্য গড়িয়ায় আকাশের চন্দ্র সূর্য করে বারে বার আকাশের চন্দ্র সূর্য করে বারে বার পিতা মাতা চলি গেলে আসিবে না আর অবাই সূর্য গেলে সূর্য গড়িয়ায় চাঁদ গেলে চাঁদ গড়িয়ায় কিন্তু মার মতন দন গেলে হওয়া যায় না আমার সোনার ময়না হল আয়না খালতি মুখাত গিয়া সন্ধি লাগলে লইতে ভাইবাই কিন্তু মার মতন দন গেলে হওয়া যায় না আয়না খালতি মুখাত গিয়া সোনার ময়না হল সেগুন লাগলে লইতে ভাইবাই কিন্তু বাবর
মতন ধন গেলে হওয়া যায় না, টাকা পয়সা জনধন অতি মায়ার ভাই, আন্দার খবরে তোমার সঙ্গের সাথে নাই, হারাম হালাল না বুঝিয়া করিলে খামাই, একটি গুনার অংশীদার তোমার কেউ নাই। ওহে মনোভাবনা করো, এ দুনিয়া নহে কারণ, নিদানেরই চিন্তা করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টাকা পয়সা জনধন অতি মায়ার ভাই, আন্দার খবরে তোমার সঙ্গের সাথে নাই, হারাম হালাল না বুঝিয়া করিলে খামাই, একটি গুনার অংশীদার তোমার কেউ নাই। এর লাগে এই মহফিল আপনারা অনেক মুরব্বী নাই, আমার বুজুর্গ অনেক ভাই হল ও মহফিলে কত মুরব্বী হল লইয়া বইয়া ওয়াজ করছে, কিন্তু ওগাত অনেক মুরব্বী হল জমিন নাই, খবর হতে রয়েছেন। আর যে সময় ওলাদে চান্দা দিবা সবাই মাইবাজির খবর আগুন থাকলে জরাত আগুন নিবি যাইব কি। সুবহানাল্লাহ। এর লাগে সেবা শুনি চান্দা দেনওয়ালা ও মহফিল আমি কত মুরব্বী হল দ্বারা লইয়া বইছি, আমার বুজুর্গ হল অনেক মুরব্বী হল নাই। আমি যে বছর হইলে আইলাম আপনার মসজিদে ওয়াজ করলাম, আমার সেলিম ভাইয়ের বাড়িতে রইলাম, মুরব্বী সাহেব আসলাম, আমার এবারে মুরব্বী সাহেব নাই, আমার ও ভাই সাহেব বুয়া টানটানোর ভাই তো আমি আমার দাওয়াত খাইছি, আমার বুজুর্গ হল আর ভাই হল, আস্তে আস্তে এই গাঁৱত থাকি আপনার মুরব্বী হল যাইতরা গিয়া হো মিম্বর যে ভাই বুয়া তার মুরব্বী আমার দ্বারা ওই মসজিদে আইতাম, আমি ওয়াজে দ্বারা বইতা আইতাম, মুরব্বী হল জমিনও নাই, আমার সোনার ময়না হল নাই, জানেলা নাই দরজা অন্ধকার কবর, নাই জানেলা নাই দরজা অন্ধকার কবর, ও মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর, অতি যত্ন করে তারে অপালিতেছ মাটির ঘরে, একদিন ভাঙ্গিয়া ওই ঘর মাটিতে বিস্তর, একদিন ভাঙ্গিয়া ওই ঘর মাটিতে বিস্তর, ও মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর, যে কোন ডুবে যাবে বেলা ও তোর নয় দরজায় লাগবে তালা, বুঝবে না তোর মন্দ বালায় আপন হবে পর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। সোনার ময়না হল সোনার চান্দ হল, আপন ভয় ধরে ধরে মারে, আপনার পানিত খবর তন্নানি সাহাব। সোনার ময়না হল সোনার চান্দ হল, আমি আমার স্বচক্ষে দেখলাম অবাই বরগটি হুজুর দে পানি আপনার পাখর মধ্যে রাখা হইল, রতনপুরের সকলতে জিয়াবুদ্দিন সাহেবরে অবাই পানি আপনার পানি খবরের মধ্যে আপনার পানি পাখর মধ্যে রাখা হইল, মৌলানা সালিহ আহমদ সাহেব আপনার এটা অঞ্চল হইয়া পড়তা মসজিদ ওয়াজ হসন, বুজুর্গ হলার ভাই হল অবাই খবরের দ্বারাও বইয়া দেখলাম মৌলানা সালিহ আহমদ সাহেবরেও আপনার খবর থাকি পানি পাখর মধ্যে রাখা হইল। সাহাব ওহে মন ভাবনা করো, এ দুনিয়া নহে কারণ, নিদানেরই চিন্তা করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর লাগে আমার সোনার ময়না হল ইনশাল্লাহ ফজর বাদে কালেকশন হইব, আমি চান্দার কিছু হজিলত হইলাম, মাই অকল ঘর থেকে দিল কলিয়া মসজিদের মধ্যে সাহায্য করিও, আপনারাও আমার লগে দোয়া করিও, আর আমিও আপনার লগে দোয়া করবো। রাইত বাক্কা হয়ে গেছে গিয়া আমার বুজুর্গ হলার ভাই হল গুমিকানো এবাদত, গুমিকানো আপনার এবাদত, এর লাগিয়ে ইনশাল্লাহ যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তালা সবারে আমলের তৌফিক দেখুয়া, আর সকালে ইনশাল্লাহ প্রত্যেকে মসজিদের মধ্যে সাহায্য করবা। এই মসজিদে আমি আরও ওয়াজ করছি, আমরার বাপ আদমর ভুল হয়েছে, আউয়ালুন নাস আউয়ালুন নাস, বাহর ভুল হয়েছে, আওলাদরও ভুল হইব, আমার মালিটুকর মায়ও হল বনেন হল ভাইও হল, যদি আমার জবান থেকে আপনারা কোনোদিন কষ্ট হইলেন আল্লাহ হস্তে মাফ দেবা, মাফ চাবা, মাফ দেবা হইল মুমিনের সিফত। মখতসরের দোয়া করি আপনারা পড়ক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
ফজরের নামাজ পড়িয়া মা বইন হল বাপ ভাই হল যদি 3 বার পড়ো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফজরের নামাজ পড়িয়া 3 বার পড়িলে সাগরের ফেনা পরিমাণ গুনাহ হইলে আল্লাহ তাআলা মাফ করে দিলেই বাহু সুবহানাল্লাহ। দোয়া করো আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। গুনার বোঝা মাথা লইয়া ঘুরতেছি, রহম কর মাবুদ আল্লাহ এলাহি। আগর খোদা আদল করে লুটিয়া, অগর খোদা ফজল করে চুটিয়া। জামা জোরে বরামত জানে আলম, তোরা হমিয়া নবী আল্লাহ তোরা হম। গুনাহে বে আদদ রাবার বস্তুম, হাজার হাজার তওবার শিকস্তম। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ালাদা ওয়া লিজামিল উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার বান্দা হলার আমার বিছনা ফলাইয়া আল্লাহ মসজিদের মধ্যে বৈর শুনিয়া রহমান রাহিমিন। আল্লাহ তার শরীরের মধ্যে কিলা আপনি তো জোহর আগুন লাগাইতা। হায় আল্লাহ, আল্লাহ আমরা শরীর লাগি তো জোহর আগুন খান্তা হারাম করিয়া দেও, আর জান্নাতুল ফেরদাউস আপনি ওয়াজিব করিয়া দেও। আল্লাহ জানিয়া ও জানিয়া দেখাইয়া লুকাইয়া যত গুনাহ করছে মাফ সইয়ার মাফ দে। আল্লাহ সব গুনাহ থেকে তওবা করিয়া জোড়াতে আল্লাহ আপনি আমরা জীবনের तमाम গুনাহরে মাফ করে দেও। এই মাহফিলে আমরা অনেক মা নাই, আজ ওয়াজ থেকে কে করো মাই হইয়া ডাক দিতাম নাই। আমরা অনেক মাই নাই, বাজান নাই। আল্লাহ আমরার খবর বাসে মাই বাজারে খবর সম্পর্ক খান্তা আল্লাহ আপনি জান্নাতের লগে লাগাইয়া দেও। আয় আল্লাহ, কত বেমারি হল বিছনাত, কত বেমারি হল মেডিকেল। আল্লাহ বেমার নিয়ামত খান্তা আল্লাহ আপনি শিফা নিয়ামত দি বদলাইয়া দেও। আল্লাহ যে বেমারের কারণে নমাজ খোঁজা হয়, রোজা খোঁজা হইলা বেমার আমরা দিও না। আমরা ক্যান্সার বেমার দিও না, চারবাত্তর দিও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ কত বেমারি হলে বিভিন্ন জায়গা যাবার বাদে কত মানুষের দোয়ার লাগে হয়নি ইয়া আরহামার রাহিমিন। আইজ সকালে ইয়া আরহামার রাহিমিন আল্লাহ কৃষ্ণপুর জমিন তোমার বন্ধ হলে চান্দা দিলা চকুর পানি বলাইলা, খান্দে খান্দে দোয়ার লাগে হয়েছন। আয় আল্লাহ, যত জায়গা যায় মানুষের দোয়ার কথা কন, একমাত্র নবীজির বারে জানে, কিন্তু আমি 1 নম্বর দোষী, আমি 1 নম্বর গুনাহগার। আল্লাহ এই মাহফিলের মাঝে, আল্লাহ এই মাহফিলের মাঝে আমি 1 নম্বর দোষী, আমি 1 নম্বর গুনাহগার। আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহ আপনার মায়ার বান্দা হল আসন, যুবক হল আসন। আয় আল্লাহ যে তা জোয়ান হল রে হাসরের মাঠ আপনি বাইসা ভুয়া ডাকি তাই। আল্লাহ এই মাহফিলের মধ্যে অনেক যুবক হল আসন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মুরব্বী হল আসন, আল্লাহ উলামায়ে কেরাম হল আসন। আল্লাহ যারা খান পছন্দ হয়ে যায়, আল্লাহ জিয়াদ খান দেখি আপনার মায়া লাগে ইয়া আরহামার রাহিমিন। ও হাতের নিচে হাত থেকে আল্লাহ আপনি আমরা দোয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ, আল্লাহ একবার 100 টাকা দিনা কবুল ফরমাও। আল্লাহ তান মার খানদান বাবার খানদান রে মাফ করিয়া দাও। আল্লাহ মাওলানা আব্দুল কাদের সাহেব ও মুজুর ইমাম সাহেব নগদ 1000 টাকা দিলা কবুল ফরমাও। আল্লাহ তান মার খানদান বাবার খানদান রে মাফ করে দাও। আল্লাহ মাহফিল ওটাই না বাবা কত মুরব্বী হল লইয়া বসে, হাই যেটা মুরব্বী হল তাহলে তো দাঁড়া বইলা হলে আর খবর রাখবি। আল্লাহ তার আশা আছে, তার লাগি আমরা দোয়া ফরমাও। আল্লাহ এটা অন্ধকার খবর খান্তা আল্লাহ আপনার নর দিয়ে আপনি ফসা করিয়া দেও। আয় আল্লাহ, আল্লাহ এটা খবর সম্পর্ক খান্তা আল্লাহ আপনার জন্নতর লগে লাগাইয়া দাও।
একদিন জমিন আওয়াজ উড়িব আমরা নাই। আয় আল্লাহ মানুষে আমরার মুখ দেখি দেখি আর হামার রাহিমিন খবরের মধ্যে হুতাইয়া 3টা দলা দিয়া যাইবা। আয় আল্লাহ অন্ধকার খবর খান্তা নদী ঘোষা করিও আল্লাহ খবরে হাসরে মিজানে ফুলসুরাতে আল্লাহ উনি আমরারে মায়া করিও। আল্লাহ মসজিদ কমিটির কবল ফরমাও, আল্লাহ মহল্লাবাসীর কবল ফরমাও, ইমাম সাহেবের কবল ফরমাও। আল্লাহ এটা অঞ্চলে যত ছেলে মেয়ে হলে আল্লাহ মাদ্রাসা মসজিদ স্কুলে পড়িত্রাও আল্লাহ এটা বাচ্চাইন তোরা এলমেলে দনে দাও। আয় আল্লাহ বহুত পয়েন্টে পরীক্ষা দিছন, আয় আল্লাহ বহুত পয়েন্টে পরীক্ষা দিছন তো আল্লাহকে কইছন ইয়ার হামার রাহিমিন আল্লাহ এটা পয়েন্টের পরীক্ষার মধ্যে কামিয়াব করিও। আয় আল্লাহ যত পয়েন্টে চাকরির লাগি আশা করছন আল্লাহ এটা দিলর আশা কান্তা আল্লাহ আপনি পুরা করিয়া দাও ইয়ার হামার রাহিমিন। আয় আল্লাহ আমার নবীর উম্মত বাহদম থেকে লইয়া একদিন পর্যন্ত আল্লাহ যত মুমিন মুমিনাত খবর বাস হয়ে গেছেন কি আল্লাহ তারার খবর সম্পর্ক হন্তা জন্নতর লগে লাগাইয়া দাও। আল্লাহ আমরা জমাতের পক্ষ থাকি লক্ষ কোটি দুরুদ আর সালাম সোনার নবীর রোজার মধ্যে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তামাম ওলিও হল আম্বিয়া হল সুহাদা হল আল্লাহ সবার দরজারে বুলন্দ ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ আমরা জওয়ানকে বসো মারিও না, আল্লাহ আমরা রাস্তাঘাটে মারিও না, হঠাৎ মারি আল্লাহ আমরা আওলাদ গুনতা এতিম বানাইলো আইও না। আয় আল্লাহ খালাইনর জমিন এ বাড়ি 4 জন অ্যাক্সিডেন্টে মারা গেলাম আল্লাহ আমরা রাস্তাঘাটে মারিও না, রাস্তাঘাটে মারিও না, গুমো মারিও না ইয়া রহমান রাহিমিন। আল্লাহ যেদিন আপনার হুকুম হইব আল্লাহ গুনাহ থেকে পাক আর সাফ করিয়াও, আল্লাহ যেদিন আপনার হুকুম হয়ে যাইব গুনাহ থেকে পাক আর সাফ করিয়াও। আয় আল্লাহ শুক্রবার করাই, আয় আল্লাহ পবিত্র রমজান মাস, আয় আল্লাহ পবিত্র রমজান মাস শুক্রবার করাই সোনার নবীদের সামনে রেখে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়াইয়া আমরার মালিকুল মউত কান্তা করিও। কবরে হাসরে মিজানে ফুলসুরাতে আল্লাহ আপনি আমাদের মায়া করিও। আল্লাহ যেখান কইলাম গছিলাও যেখান বাকি রয়েছে আল্লাহ আপনার কুদরত থেকে ভরা করে দাও। আয় আল্লাহ এই মহফিলের মধ্যে আল্লাহ আমরা কোন বেমার লইয়া বইছি আপনি দেখ রায় আল্লাহ বেমার নিয়ামত কান্তা আল্লাহ আপনি শিফা নিয়ামত দিয়ে বদলাইয়া দাও। আল্লাহ নেও না নবীর দেশ, আল্লাহ নেও না নবীর দেশ, সবে দেশ হইতে ভালো নবীর জন্ম দেশ, যতায় মরলে জন্নাতে মিলে হাদিসে প্রমাণ, আল্লাহ নেও না নবীর দেশ, সবে দেশ হইতে ভালো নবীর জন্ম দেশ। ইয়ার হামার রাহিমিন আল্লাহ তবিল পর্যন্ত আল্লাহ আমরা শৈলের আমার খবর লাগছে না আল্লাহ আপনার খবর লাগাইও না। আয় আল্লাহ বহুত বাইন উমরা যেটা দোয়ার লাগে হইছন বহুত বাইন ইয়ার হামার রাহিমিন আল্লাহ ফরজ হজ লইয়া যাইতা ইয়ার হামার রাহিমিন যাইতে সময় যত টাকার দরকার আছে আল্লাহ আপনার কুদরত থেকে ঘোরা করে দেও। আয় আল্লাহ জমাতর প্রত্যেক রে আই আল্লাহ আপনি মেহমান হইয়া ডাক কান্টা দিলাম। আয় আল্লাহ মফিলের সবরে আল্লাহ আপনি মেহমান হইয়া ডাক দিলাম। আল্লাহ এটা অঞ্চলের প্রত্যেক রে আল্লাহ আমার নবীজির উম্মত প্রত্যেক মুমিন মুমিনাত হলরে আল্লাহ আই রাইত আল্লাহ আপনার বাইরে মেহমান হইয়া আল্লাহ আপনার ডাক কান্টা দিলাম। সাল্লাল্লাহু আলা নবীল কারীম আল্লাহ সকালে কালেকশন হইব এটা অঞ্চলের মা বইন হল প্রত্যেকে দিল কুলিয়া মসজিদের মধ্যে সাহায্য করবার তৌফিক দাও। আয় আল্লাহ মসজিদের অফুরন খাম হলাইনতে আল্লাহ আপনার কুদরতর সাহায্য দিয়া আল্লাহ হলাইনতে হুরা করে দাও। কিয়ামতের দিনে মসজিদ গান আল্লাহ তা মহফিল হল ইয়ার হামার রাহিমিন এইসব সান্দা আমরা হত্যা লাগে নাজাতর জরিয়া বানাইও। সাল্লাল্লাহু আলা নবীল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া